আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে আসলে ছেড়ে আসা কিছু অজানা জিনিস নিয়ে কথা বলবো। অনেকেই আমরা ট্রেড করি, এক কথায় মার্কেটে ট্রেডিং করি। মনে করি যে ট্রেডিং আসলে টাকা কামানোর জায়গা, এখানে শুধু টাকা কামাই আমরা। কিন্তু আসলে না বুঝে কোনো কিছু করা এটা ঠিক না, এবং লুজার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। যেমন হাউ টু ট্রেডিং, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, হাউ টু ট্রেডিং। তো ট্রেডিং কি, এই জিনিসটা আসলে অনেকের অজানা। ট্রেডিং করতে কি কি প্রয়োজন হয়, কি কি খুব জরুরি যে জিনিসগুলা, তো এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর গোমস, এর ভিতরের যে খেলাটা, এই খেলাটা আসলে আমরা কেউ ধরতে পারি না। না করার ফলে আমরা শুধু ট্রেডিংয়ে শুধু লস আর লস করি। কেন লস করব? ট্রেডিং টাকা কামানোর জায়গা। এখন আমি যদি বলি হাউ টু ট্রেডিং, এটাই জানেন না অনেকে। না জানার রিজন, কারণ এটাকে এভাবে নেন নাই। জানতে হবে, আগে জানতে হবে, পরে মাঠে নামতে হবে। তো হাউ টু ট্রেডিং, ট্রেডিং অর্থ হচ্ছে ট্রেড। ট্রেড অর্থ হচ্ছে ব্যবসা বা বিজনেস। ট্রেডিং সাথে ডিআইএনজি লাগাই দেওয়া হয়েছে, ঠিক আছে? তো বিজনেস করা, ব্যবসা করা। যেমন ধরুন আপনি একটা ইলেকট্রিক পণ্য কিনবেন, তো এই পণ্যটার কত আপনাকে কিনতে হবে, কত মার্কেটের প্রাইস আছে, কত আপনি বিক্রি করতে পারবেন, এগুলা চাই না, সমস্ত কিছু চাই না। তারপরে আপনাকে পণ্যটা ক্রয় করতে হবে। যেহেতু বিজনেস, বিজনেস আগে আপনার লাভটাকে নয়, আপনার লোকসানটাকে দেখতে হবে, যে লোকসান হবে কি না। আমি হাই প্রাইসে কিনলে অবশ্যই আমাকে লস খাইতে হবে, আমার লোকসান গুনতে হবে। তো এই জন্য আগে দেখতে হবে প্রফিট না, আগে দেখতে হবে লোকসান। আমি যত কমে যেখান থেকে পারি, কোন জায়গা থেকে কমে কিনতে পারবো। তো বিজনেসের প্রথম একটা হচ্ছে ক্রয় করা। যখন ক্রয় করব, ক্রয় করার আগে বিক্রির চিন্তা করতে হবে, যেন কত বিক্রি করতে পারবো। তো এই বিষয়গুলো। তো ট্রেডিং হচ্ছে বিজনেস। তো আমরা এখানে যদি দেখি মার্কেটে, আমরা আসলে কিসে ট্রেড করি? আমরা তো ট্রেড করি, কেউ পিয়ারে ট্রেড করি, কেউ ফরেক্স মার্কেটে ট্রেড করি, কেউ কমিউনিটিতে ট্রেড করি, কেউ আবার ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করে থাকে। তো সবটার অর্থই, সবটার মিনিং একই জায়গায় ঘুরে ফিরে আসতেছে, যেখানে বিজনেস করা। একটার মাধ্যমে যেমন আপনি একটা প্রোডাক্ট ক্রয় করলেন, ক্রয় কিসের মাধ্যমে করবেন? যেহেতু আপনি বাংলাদেশে আছেন বা আমরা বাংলাদেশে বসবাস করি, সো আমাদেরকে কি করতে হবে? টাকার মাধ্যমে সেটাকে ক্রয় করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় পার্টে চলে যাই। আমরা জানলাম ট্রেডিং, এরপর হচ্ছে রিটেলার। ট্রেডিংয়ে আসলে কি কি প্রয়োজন হয়? মূলত ট্রেডিংয়ে কি কি প্রয়োজন হয়, যেমন আপনি একটা পণ্য যখন কিনছেন, আপনার কি লাগবে? বিক্রির জায়গা লাগবে। তো বিক্রির জায়গা বলতে আমি শপিং মলের কথা বলছি। শপিং মল বা দোকানপাট বা ইলেকট্রিক শপ, যে যেটাই বলেন আর কি, যে যেটাই বুঝেন। ওকে, তারপরে হচ্ছে আরেকটা জিনিস কি লাগবে? আরেকটা হচ্ছে আপনার কাস্টমার লাগবে বা মাধ্যম লাগবে, ঠিক আছে? তো এই জিনিসগুলোর মাধ্যমে ক্রয় বিক্রয়, স্থান, জায়গা সব নির্বাচন করা হয়। তো আমরা সেদিকে আগাচ্ছি না। তো এখানে যদি দেখি আমরা, প্রথম অপশন আমাদের ট্রেডিংয়ে, আমরা যেহেতু ট্রেডিং নিয়ে কথা বলতেছি, তো আমাদের প্রথম অপশনে আসতেছে হচ্ছে রিটেলার। তো রিটেলার, এখানে ম্যাক্সিমাম রিটেলার কাদেরকে পাওয়া যায়? রিটেলার, মার্কেট বিহেভিয়ার অ্যান্ড স্মার্ট মানি, এই তিনটা জিনিস নিয়েই তো আসলে ট্রেডিংটা, তাই না? লাভ লোকসান, ম্যানুপুলেট, যা কিছু বলেন সব এই তিনটা জিনিসের মাধ্যমে। তো আমরা সর্বপ্রথম আলোচনা করি রিটেলার নিয়ে। তো রিটেলার, এখন কোন কোন ধরনের রিটেলার পাওয়া যায় আমরা যদি দেখি, 1 নম্বরে প্রাইজ অ্যাকশন, 2 নম্বরে হচ্ছে এসএমসি, 3 নম্বরে হচ্ছে আইসিটি, 4 নম্বরে হচ্ছে MSNR, যেটাকে শর্ট মিনিংয়ে বলা হয় মালয়েশিয়ান সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থিওরি, ঠিক আছে? ওকে, তোমরা এখানে আসি
এই জিনিসগুলো নিয়ে আমরা একটু কথা বলি। আচ্ছা, রিটেলার। তো রিটেলার কিসের মাধ্যমে ট্রেড করে থাকে, কি কি দেখে ট্রেড করে থাকে এটা আপনারাও জানেন, আমরাও জানি। প্রাইস অ্যাকশন কি দেখে ট্রেড করে, প্রাইস অ্যাকশন থিওরি ইউজ করে, যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স, ইনভার্টেড হ্যামার, টুইজার টপ, মানে তাদের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে তারা ট্রেড করে থাকে। দ্বিতীয়ত হচ্ছে এসএমসি। এসএমসি কি দেখে ট্রেড করে, চেঞ্জ অফ ক্যারেক্টার, চোক, বস, এগুলাই দেখে। আচ্ছা, আইসিটি কি দেখে ট্রেড করে, ইন্ডিউসমেন্ট, চেঞ্জ অফ ক্যারেক্টার, পয়েন্ট অফ ইন্টারেস্ট, আর অনেকগুলো জিনিস দেখে তারা ট্রেড করে থাকে, সেম এসএমসির মতে। ওকে, এরপর হচ্ছে এমএসএনআর। এমএসএনআর কি দেখে ট্রেড করে থাকে, এমএসএনআর কি দেখে ট্রেড করে থাকে, এমএসএনআর ট্রেড করে থাকে হচ্ছে ইঙ্গলফিন থিওরি, তারা ইঙ্গলফিন থিওরিতে ট্রেড করে থাকে। ওকে, তো আমরা প্রাইস অ্যাকশনের যে রিটেলার আছে, এসএমসি রিটেলার, আইসিটি রিটেলার, এমএসএনআর রিটেলার, সম্পূর্ণ জিনিসগুলো সম্পর্কে জানলাম। আচ্ছা, এখন আসি হচ্ছে মার্কেট বিহেভিয়ার। এরপরে একটা অপশন আসতেছে মার্কেট বিহেভিয়ার, দ্বিতীয় নম্বর যে অপশনটা, এটাকে আমি এখানে এনে দিই মার্কেট বিহেভিয়ার। তো যেহেতু মার্কেট বিহেভিয়ার আসতেছে, আমাদের প্রায় রিটেলার পরিচিতি শেষ, এরপর হচ্ছে মার্কেট বিহেভিয়ার। মার্কেট রিটেলারের সাথে কেমন ব্যবহার করে, সারা বিশ্বের মধ্যে 32 থেকে 33 কোটি ট্রেডার আছে যারা ট্রেড করে। তো 32-33 কোটি ট্রেডারের মধ্যে শুধু 50 থেকে 60 লাখ ট্রেডার আছে যারা কন্টিনিউয়াসলি প্রফিট করে যায়, কনসিস্টেন্সলি প্রফিট বের করে মার্কেট থেকে। আর বাকি সবাই কিছু আছে ব্রেক ইভেন প্রফিট, আর বাকি সব মানে 90%, এক কথায় আমরা যেটা মুখস্থ কথা শুনছি সেটা হচ্ছে 90% ট্রেডার যারা মার্কেটে লুজার। তারা লুজার কেন, লুজার? যারা এই 50-60 লাখ ট্রেডার আছে তারা কি এদের মধ্যে আছে? আপনাকে কি ফান্ডামেন্টাল বের করতে হবে, তারা কি এগুলোর মধ্যে আছে, নাকি অন্য কিছু ব্যবহার করে ট্রেড করে থাকে? অবশ্যই না। যেহেতু সবাই যারা রিটেলার আছে তারা সবাই কি করে, হয়তো প্রাইস অ্যাকশন, নতুবা এসএমসি, নতুবা আইসিটি, নতুবা অ্যামাজনের ম্যাক্সি রিটেলার, তো এগুলোই পাওয়া যায়। তো তারা কেউই এগুলো জিনিস দেখে ট্রেড করে না। যারা কন্টিনিউ প্রফিট করতেছে তারা অন্য কিছু দেখে ট্রেড করে। কারণ যদি প্রমাণ খুঁজেন, আপনি দেখেন এই রিটেলারের মতো আপনি এন্ট্রি করে দেখেন মার্কেটে, 90% সময় আপনার স্টপ লস চলে যাবে। 100-র মধ্যে 80-90% সময় আপনার স্টপ লস চলে যাচ্ছে। কেন? কারণ না জানার ফলে আপনি অন্ধবিশ্বাসে এই জিনিসগুলোকে ফলো করতেছেন, অ্যান্ড এগুলা থেকে লস করতেছেন। যারা লস করতেছে তারা সবাই এই জিনিসগুলাই ফলো করে থাকে, অন্ধবিশ্বাস। তো মার্কেটে ভাই যেহেতু বিশ্বাস আর অন্ধবিশ্বাসের কথা আমি বলতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে, যেহেতু ভাই ট্রেডিং অর্থ কি, বিজনেস করা। তো আপনি বিজনেস করতে আসছেন, আপনি অন্ধবিশ্বাসের উপরে, ভাগ্যের উপরে কেন বিজনেস করবেন? ভাগ্যের উপরে কখনো বিজনেস হয় না ভাই। বিজনেস করতে হলে আপনার অভিজ্ঞতা লাগবে, টেকনিক লাগবে, আপনার জানতে হবে, ব্যবসা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এরই নাম হচ্ছে বিজনেস। তো আপনি এখানে বিজনেস করতে আসছেন, এখন যদি আপনি ভাগ্যের উপরে ছেড়ে দিলেন, তাহলে এটা কেমন বিজনেস হইলো? এটা বিজনেস হইলো না, তাহলে তো এটা জুয়া হয়ে গেল। জুয়া ভাগ্যের উপরে চলে। সো আমরা এখানে কেউ জুয়া করতে আসিনি। আমরা অবশ্যই অভিজ্ঞ, যাই না বুঝা, তারপরে স্ট্র্যাটেজি করার পরে, মানে এগুলা যাচাই বাছাই করার পরে যদি দেখি যে না আমার বিজনেসটা লাভজনক, তবেই আমরা এখানে আসবো। তো মার্কেট বিহেভিয়ার রিটেলারকে সবসময় লস করায়, যেটা মার্কেট বিহেভিয়ারে আসে। তো মার্কেট বিহেভিয়ারে যেটা আসতেছে, রিটেলারকে সবসময়, ফান্ডামেন্টাল আমরা বের করলাম, রিটেলারকে সবসময় লস করাচ্ছে। ওকে, এরপরে লস কে করাচ্ছে? স্মার্ট মানি কার সাথে মানে মিলে আছে, তাদের কথা আমি না বলতেছি, তাদের কথা আমি বলি না। স্মার্ট মানি মার্কেটের এমন বিহেভিয়ার ঘটাবে যাতে রিটেলার এন্ট্রি করে। সিম্পল বিষয়, একবারে সহজ সিম্পল বিষয়।
এখানে আমি নিচে একটু খেয়াল করে দেখুন, আমি এখানে নিচে আঁকাই দিছি স্মার্ট মানি, যেটা হচ্ছে অপারেটর সাইকোলজি। অপারেটর সাইকোলজি নিয়ে খেলতেছে কার? মার্কেট বিহেভিয়ার। মার্কেট এমন বিহেভিয়ার করতেছে যে মার্কেট ধরুন যে এই উপরে যাচ্ছে, এই উপরে যাচ্ছে, স্মার্ট মানি এখানে এমন ঘটনা ঘটাইছে যে মার্কেট পড়ে যাবে, তখনই তো রিটেলার এন্ট্রি করবে। আপনি আমি আমরা সবাই রিটেলার কখন এন্ট্রি করব? কারণ আমরা তো ওই যে থিওরি ফলো করতেছি এখানে। আমাদেরকে শেখানো হয়েছে প্রাইস অ্যাকশনের টুইজার টপ, এরপরে ইঙ্গালফিন, হ্যামার, ইনভার্টেড হ্যামার, সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলো দেখলে তোমরা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখলে তোমরা ট্রেড করো। এরা তো এগুলো দেখে বসে গেছে। এটা ঘটাইছে কে? অবশ্যই স্মার্ট মানি ঘটাইছে। এসএমসির চেঞ্জ অফ ক্যারেক্টার হইলে তোমরা বসে যাও ওয়াটার ব্লক দেখে, এটা তো একটা থিওরি। সো এটা ঘটাইছে কে? অপারেটর ঘটাইছে। আপনার আমার ঘটানোর ক্ষমতা আছে? রিটেলারের ঘটানোর ক্ষমতা আছে? নাই। আইসিটিরও নাই, অ্যামাজনেরও নাই। আছে কার? বিগ ফিশের, বিগ প্লেয়ারদের সেই ক্ষমতা আছে স্মার্ট মানির। স্মার্ট মানি চাইলে মার্কেটকে ম্যানিপুলেট করে যে কোনো থেকে ঘুরে নিয়ে যেতে পারে। তো সাধারণ কমন সেন্সের বিষয়, স্মার্ট মানি কি করতেছে? মার্কেটকে টার্গেট করতেছে, মার্কেট বিহেভিয়ার ঘুরাই দিচ্ছে। যখন মার্কেটের বিহেভিয়ার ঘুরাই দিচ্ছে তখন বসতেছে কে? রিটেলার বসতেছে, ট্রেড রান করতেছে। যখনই ট্রেড রান করবে তখনই লিকুইডিটি ক্রিয়েট হবে, আর লিকুইডিটি হচ্ছে মার্কেটের ফুয়েল, লিকুইডিটি নেবেই। এই জিনিসগুলো সিম্পল বিষয়। তো আমরা এই জিনিসগুলোকে বেশি ফোকাস দিব, বেশি প্রাধান্য দিব, টেনশনের কারণ নাই। ইনশাল্লাহ রিয়েল শিক্ষা, শুধু মার্কেট দেখুন, শিখুন ভাই, তারপরে আপনার অনেক কষ্টের টাকা, অনেক কষ্টে অর্জিত টাকা কেন মার্কেটের পিছনে এভাবে খরচ করবেন? আগে নলেজ দিন, আগে যেখান থেকে পারেন নলেজ জ্ঞান করেন, রিয়েল নলেজ মার্কেটের জ্ঞান করেন, তারপরেই মার্কেটে টাকা ঢালেন, মার্কেটের টাকা লাগায়েন। যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে, মার্কেট সম্পর্কে যথেষ্ট জ্ঞান আসবে, তখনই মার্কেটে টাকা লাগায়েন। তো এরপরে দেখি আমি এরপরের অপশনে যাই। আমরা বেসিক যে জিনিসগুলো আছে সেগুলা ক্লিয়ার করে দিলাম। এরপরে হচ্ছে ট্রেডিং করতে, রিয়েলি ট্রেডিং করতে কি কি লাগে, ট্রেডিং করতে কি কি জিনিসগুলা জরুরি। সর্বপ্রথম মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে চার্ট ট্রেডিং। চার্ট ট্রেডিং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কেমন ইম্পর্টেন্ট? কারণ একটা জায়গায় আমি একটু চার্টে নিয়ে যাচ্ছি, এই জায়গা থেকে যদি আপনার চার্টটাকে পড়তে না পারেন, আপনার সাথে কথা বলতে না পারেন, এই চার্টের সাথে যদি কথা না বলতে পারেন, চার্টের সাথে যদি কথা বলতে না পারেন, তাহলে আপনি বুঝবেন কিভাবে যে উপরে যাবে না নিচে যাবে? কিভাবে বুঝবেন? এটাকে বলা হয় হচ্ছে চার্ট ট্রেডিং। চার্ট ট্রেডিং হচ্ছে, যদি সহজ ভাষায় আরো বলি, অ্যানালাইসিস। আপনি সারা বিশ্বের সাথে ভাই কি করতেছেন? আপনার মাথা দিয়ে আপনি যুদ্ধ করতেছেন। 33 কোটি ট্রেডারের সাথে আপনার অ্যানালাইসিসের মাধ্যমে আপনি যুদ্ধ করতেছেন। আপনি আমি কে ভাই? আমরা সাধারণ মানুষ। এখানে বিগ ফিশেরা বসে রয়েছে, কত ইঞ্জিনিয়ার, ডক্টরেট ডিগ্রিধারী মানুষ এখানে বসে রয়েছে হিউজ পরিমাণে টাকা নিয়ে। কেন লস করতেছে? লস করার রিজন কি? লস করার রিজনটা কি? রিজন আছে, কিছু না কিছু তো অবশ্যই আছে। যেমন ধরুন, এখানে সে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে, এখানে সে চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিচ্ছে, কই মার্কেট তো উপরে গেল না? মুখস্থ বিদ্যা। চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, অর্ডার ব্লক দেখে ট্রেড রান করো, কই গেল না তো মার্কেট? মার্কেট তো নিচে চলে আসলো। দেখেন মার্কেট নিচে চলে আসছে, কেন নিচে আসছে? তো এটার নামই হচ্ছে চার্ট ট্রেডিং, যেটাকে আমরা খুব দুর্বলভাবে নিই এবং খুব ইম্পর্টেন্ট জিনিস এটাই, খুব জরুরি বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয় এটাই, যেটার মাধ্যমে আপনি চার্ট অ্যানালাইসিস করবেন। এই জন্যই তো আপনাদের অ্যাসেলগুলো যাচ্ছে না, এই জন্যই তো অ্যাসেল যাচ্ছে। তো আমরা যখন নতুন ছিলাম, জুনিয়র ছিলাম, তখন আমরাও দেখতাম যে কেন অ্যাসেল যাচ্ছে, খুঁজে পাচ্ছি না। এখন মানে মার্কেটে বসে থেকে থেকে দেখি যে এখান থেকে প্রাইস অ্যাকশন এন্ট্রি করছে, এখান থেকে এসএমসি এন্ট্রি করছে, এখান থেকে আইসিটি এন্ট্রি করছে, লিকুইডিটি জমে গেছে, এখন মার্কেট উড়াবে। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেল যাচ্ছে,
আপনাদের অ্যাসেল যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এটা। কিসের মাধ্যমে? এই রিডিংয়ের মাধ্যমে, চার্টের সাথে রিডিংয়ের মাধ্যমে। তো চার্ট রিডিং কি? চার্ট রিডিং হচ্ছে মানে মার্কেটের সাথে সম্পর্ক তৈরি করা, চার্টের সাথে সম্পর্ক তৈরি করা। এখন যেমন ধরুন চার্ট রিডিং যদি বলি আমি, তো চার্ট রিডিং কি? যেমন আপনি একটা বই, প্রথমে কি শেখেন? সরেয়া সরেয়া শেখেন, এরপরে ক খ শেখেন, ABCD শেখেন, এরপরে কি করেন? ওয়ার্ড বানান করে পড়েন, তারপরে কি করেন? রিডিং পড়েন। যখন রিডিং আপনি পড়েন তখনই তো এটার মানেটা বোঝেন নাকি? তখনই তো এটার অর্থটা বোঝেন যে এখানে কি বলা হয়েছে, তখনই তো আপনার অর্থটা আপনার মাথায় ঢোকে। যখন অর্থটা মাথায় ঢোকে তখন তো আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এখানে এইটা বলা হয়েছে, তাহলে এখানে কি করা লাগবে, অ্যান্সার কি হবে, তখন আপনি অ্যান্সার করেন। সিম্পল বিষয়। তো চার্টেও তো এখানে চার্ট রিডিং বলতে কি বোঝানো হয়েছে, এখানে আপনি দেখবেন, বুঝবেন, পড়বেন, ঠিক আছে, এর ভাষা বুঝবেন, তারপরে আপনি এর সাথে মানে এর রিপ্লে করবেন, এক কথায় ট্রেড রান করবেন। এই জিনিসগুলো তো পারতেছেন না, কারণ এতটুকু সম্পর্ক তৈরি করতে হবে ভাই। একেই বলে চার্ট রিডিং। নতুবা দেখেন কিভাবে আপনার যদি চার্ট রিডিং না আসে, আপনার চার্ট রিডিং যদি না পারেন, তাহলে আপনি কিভাবে বিশ্বের 33 কোটি ট্রেডারের সাথে আপনার মাথা দিয়ে, আপনার মস্তিষ্ক দিয়ে যুদ্ধ করে আপনি টাকা কামাবেন? কিভাবে স্বপ্ন দেখেন? এগুলো ভুল স্বপ্ন। টাকা কামানোর স্বপ্ন না, এই স্বপ্ন হচ্ছে টাকা খোয়ানোর স্বপ্ন। সিম্পল এসব। ওকে, এরপরে হচ্ছে যে চার্ট রিডিং পারলেই কি হবে? যদি আমাকে 100% মার্ক করা হয় যে যেমন ট্রেডিং করতে এই জিনিসগুলো আমার দরকার, এখন এইখান থেকে কোন জিনিসটাকে কত মার্ক দেব? ধরুন এখানে 100 মার্ক আছে, 5টা জিনিস আছে, এই 5টা জিনিসের মধ্যে আমি এই চার্ট রিডিংটাকে দিব হচ্ছে 80 পয়েন্ট। 80 পয়েন্ট শুধু এই চার্ট রিডিংটাকে দিব। কেন? কারণ আপনি যদি চার্ট রিডিং না আসে, বলা হয় যে ভাই ডিসিপ্লিন, সাইকোলজি, সাইকোলজি, সাইকোলজি ছাড়া কিছু নেই। আরে ভাই আমার অ্যাসেল চলে যাচ্ছে, 10টার মধ্যে আমার 7টা অ্যাসেল চলে যাচ্ছে, আমি কিভাবে সাইকোলজি নিয়ে বসে থাকবো? কিভাবে টাকা যাচ্ছে আমার, আমাকে বলতেছেন যে সাইকোলজি ঠিক, সাইকোলজি ঠিক, সাইকোলজি স্ট্রং থাকতে হবে। 7টা ট্রেডে যদি আমি লস করি, ধরুন যে আমি $100 লস করলাম 7টা ট্রেডে, 3টা ট্রেডে কি আমার $100 উঠানো সম্ভব? পসিবল? আপনি বলতেছেন ডিসিপ্লিন, 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 সাইকোলজি, সাইকোলজি, সাইকোলজি। আগে তো আপনাকে অস্ত্র চালানো জানতে হবে, তারপরে না অস্ত্রের যত্ন। অস্ত্র কিভাবে মানে থাকবে, ভালো থাকবে, কিভাবে এটার যত্ন নিতে হবে, আগে না আপনাকে অস্ত্র চালানো শিখতে হবে, অস্ত্র কি সেটা জানতে হবে। তো এই হচ্ছে আর কি ব্যাপার। ওকে, তো এরপরে হচ্ছে ডিসিপ্লিন। অবশ্যই ডিসিপ্লিনের দরকার আছে। কেন ডিসিপ্লিনের দরকার আছে? হ্যাঁ, ডিসিপ্লিন দরকার আছে কখন? পরে, আগে না। যখন আপনার চার্ট রিডিং না আসবে, আপনি চার্ট রিডিং মার্কেট উপরে যাবে না নিচে যাবে, নিচে যাবে তো কতটুকু যাবে, উপরে যাবে তো কতটুকু যাবে, নিচে যাচ্ছে কেন যাচ্ছে, উপরে যাচ্ছে কেন যাচ্ছে, কতটুকু যাবে, এগুলো যদি আপনার আইডিয়া না থাকে, এটা যদি আপনি চার্টের সাথে কথা বলে বুঝতে না পারেন, আগের থেকে যদি না জানেন, তাহলে আপনি এখানে ডিসিপ্লিন দিয়ে কী করবেন? ডিসিপ্লিন আপনার কোত্থেকে আসবে? ডিসিপ্লিন কোত্থেকে আসবে? সাইকোলজি কোত্থেকে আসবে? কোনো জায়গার থেকেই আসবে না। আচ্ছা, তারপর হচ্ছে ডিসিপ্লিন। যখন আপনার চার্ট রিডিং জানবেন, চার্ট রিডিং কেমন? যখন চার্ট রিডিং জানবেন তখনই আপনার একটা স্ট্র্যাটাজি তৈরি হবে, নিজস্ব একটা স্ট্র্যাটাজি তৈরি হবে, হাওলাত করা স্ট্র্যাটাজি না। একটা স্ট্র্যাটাজি তৈরি হবে যে আমি হয়তো ব্রেকআউটে ট্রেড নিচ্ছি, অথবা ব্রেকডাউনে ট্রেড নিচ্ছি, অথবা সাপোর্ট রেজিস্ট্যান্স, অথবা অর্ডার ব্লক, অথবা আদার্স FBG, যে কোনো জায়গার থেকে, এই জায়গাগুলো থেকে আমি ট্রেড করতেছি। যখন করতেছি তো মার্কেট আমাকে এই জায়গার থেকে এই কয়টা ট্রেড প্রফিট দিচ্ছে। যেমন ধরুন অর্ডার ব্লকে আমি ট্রেড করতেছি, অর্ডার ব্লক থেকে আমাকে 10টার মধ্যে অ্যাটলিস্ট 5টা প্রফিট দিচ্ছে 1:2-তে। তো আমি মানে ওভারঅল প্রফিটেবল থাকতেছি না, লস কমতেছে বাট প্রফিটেবল থাকতেছি না। প্রফিটেবল হইতে হলে কী হইতে হবে? আমার চার্ট ট্রেডিং আরও স্ট্রং হইতে হবে। আমি চার্টার ভাষা বুঝতেছি না, চার্ট ট্রেডিংটাকে আমার আরও স্ট্রং করতে হবে, যে 10টার মধ্যে 7টা ট্রেড, মিনিমাম 7টা ট্রেড আমার উইন হইতে হবে। এই পরিমাণের নলেজ আমাকে গেন করতে হবে। যখন এটা আমি গেন করতে পারবো, তখন অটোমেটিকলি আমার ডিসিপ্লিন চলে আসবে, যে আমার সেট আপ না হলে আমি ট্রেড রান করব না। যেমন ধরুন যে আমি এই জায়গা থেকে ট্রেড রান করি, সাপোর্ট থেকে ট্রেড রান করতেছি, বা রেজিস্ট্যান্স থেকে ট্রেড রান করতেছি, এখানে 10টার মধ্যে আমাকে 7টা উইন দিচ্ছে। তো ওভারঅল 7 দুগুণা 14, হ্যাঁ মোটামুটি আমার হয়ে যাচ্ছে। মোটামুটি আমি ওভারঅল লসে না,
প্রফিটে আছি। সো এইভাবে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা ঠিক আছে। যখন আপনার চার্ট রিডিং ঠিক হবে তখনই আপনার ডিসিপ্লিন আসবে। তখন আপনি দেখবেন যে আপনি যে কোনো জায়গায় যান না কেন, আপনি আপনার সেট আপ না হলে আপনি ট্রেড নিবেনই না, আনডিসিপ্লিনে যাবেনই না, রিভেন্স ট্রেড তো প্রশ্নই আসে না, রিভেন্স ট্রেড করবেনই না। কারণ ওই সেট আপ ছাড়া, আপনার যে সেট আপ আছে এই সেট আপ ছাড়া আপনার যে স্ট্র্যাটাজি আছে, যেমন 3 নম্বর আছে দেখুন স্ট্র্যাটাজি, এই স্ট্র্যাটাজি কোত্থেকে আসছে? চার্ট ট্রেডিং জানলেই না আপনার নিজস্ব একটা স্ট্র্যাটাজি তৈরি হবে। যখন একটা স্ট্র্যাটাজি তৈরি হবে তখনই না আপনার ডিসিপ্লিন আসবে, তখনই আপনার ডিসিপ্লিন আসবে এখানে। আপনার এই মানে এই স্ট্র্যাটাজি ছাড়া, আপনার স্ট্র্যাটাজির সেট আপ ছাড়া আপনি ট্রেডই রান করবেন না, মনেই চাবে না, আর অন্য কোনো সেট আপই দেখবেন না, আপনার চোখেই পড়বে না। তখনই আসবে হচ্ছে আপনার ডিসিপ্লিন। আর যখনই ডিসিপ্লিন আসবে তখন এখানে লাগাই দিতে হবে মানি ম্যানেজমেন্ট। এখন মানি ম্যানেজমেন্ট কি? ইউটিউব যেগুলো দেয় মানি ম্যানেজমেন্ট, নো। এই মানি ম্যানেজমেন্ট দিয়ে, এই মানি ম্যানেজমেন্ট আপনাকে রক্ষা করার জন্য না, এই মানি ম্যানেজমেন্ট হচ্ছে আপনাকে ধ্বংস করার জন্য। এই মানি ম্যানেজমেন্ট হচ্ছে ইউটিউবের মানি ম্যানেজমেন্ট, 100%-এর 1% মানি ম্যানেজমেন্ট, এটা হচ্ছে রক্ষা করার জন্য না, আপনাকে সেভ করার জন্য, আপনাকে ধ্বংস করার জন্য। এই শিক্ষাগুলো কোথা থেকে আসছে? তো আমি আর এগুলো নিয়ে কথা বলতেছি না, কারণ যে কোনো মুহূর্তে চ্যানেল উড়িয়ে যাবে। তো এরপর হচ্ছে সাইকোলজি। যখন আপনার ট্রেড 10টার মধ্যে 7টা প্রফিটে যাবে, 7টা 8টা প্রফিটে যাচ্ছে 10টা ট্রেডের মধ্যে, মানি ম্যানেজমেন্ট ঠিক আছে, ডিসিপ্লিন, আপনি ওভারঅল দিন শেষে প্রফিটে থাকতেছেন, তখনই তো আপনার সাইকোলজি বিল্ড আপ হওয়া শুরু হবে না? তখনই তো হবে। ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। আমরা আস্তে 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 একটার পর একটা পর্যায়ক্রমে সেই জিনিসগুলোই শেখাবো। তো আমি আজকে যেই ক্লাসটা, যেটা আপনাদের জন্য উন্মুক্ত করে দিলাম, এই ক্লাসগুলা আমি আমার পেইড স্টুডেন্টদের করাই থাকি। আপনাদেরকেও করাবো না, আপনাদেরকেও শেখাবো না, এমনটা না। যে চ্যানেলের সাথে লাইগা থাকবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে পর্যায়ক্রমে যতটুকু মানে উন্মুক্ত করে দেওয়া যায়। এমন কিছু গভীরের জিনিস আছে যেগুলো উন্মুক্ত করা যাবে না, এগুলো উন্মুক্ত করলে আমার চ্যানেল থাকবে না। এই জিনিসগুলা উন্মুক্ত করা যাবে না, কারণ যেমন দেখুন স্মার্ট মানি সারা বিশ্বটাকেই ম্যানিপুলেট করতেছে। তারা অবশ্যই শক্তিশালী, তারা অবশ্যই বিগ অ্যামাউন্টের মালিক। তাদের কাছে ভাই আমরা কিছুই না, আমার মতো একজন মশা উড়াই দিতে তাদের সময় লাগবে না। সো যতটুকু ফ্রি দেওয়া যায় ততটুকু ইনশাল্লাহ দিব। ইনশাল্লাহ লেগে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ইনশাল্লাহ প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 2-3টা ভিডিও আসবে, এবং আমি আমার স্টুডেন্টদেরকে যা শেখাই সেরকমভাবেই ভিডিও আসবে, কোনো কাটসাট করে ভিডিও আসবে না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমাদের নেক্সট 5 তারিখে পেইড কোর্স শুরু হতে যাচ্ছে, দোয়া করবেন আমাদের জন্য।